এখন দুপুর ৩টে বাজে। আমার কি মনে হলো, আজকে আমার খোরাফাতি মন বলছে যে তোমাদের জন্য একটা সুন্দর আউটফিট রিক্রিয়েশন আর আউটফিট কিছু আনা যাক। ইনস্টাগ্রাম লাইভে তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলে যে সায়নদা একটা ভালো নিউট্রাল কালারের ওপর কোনো আউটফিট সাজেস্ট করো যেটা কিনা ক্যাজুয়ালও হবে আর কোনো আমি ডেট বাগেরাতেও পড়তে পারবো, ইভেন আমি কোনো ইভেন্টেও পড়তে পারবো। বললাম ঠিক আছে চলো। তাই আজকে সকাল থেকে আমার মনে হচ্ছে যে করা যাক। তো তার আগে একটু আউটফিট দেখলাম যে আমার কাছে কী আছে অপশানস। আর যেহেতু আমার কাছে অপশানস আছে, তো আমার যে অপশানসগুলো আছে সেগুলো থেকে কিছু একটা ক্রিয়েট করি। তো তার আগের দিন আমি একটা ভ্লগ আপলোড করেছিলাম, ইটস অল অ্যাবাউট স্ক্রিপ্টিং, যেখানে তোমাদের সাথে একটা লম্বা কনভারসেশন চলেছিল আমার, যেখানে আমি দেখিয়েছিলাম ব্র্যান্ডের স্ক্রিপ্টিং কী করে হয় না হয়, আরও অনেক কিছু। এই ভিডিওটাতে আজকে কভার করব আমরা নিউট্রাল কালারের উপর আউটফিট। তো যার জন্য আমরা ফার্স্ট নিয়ে নেব কিছু আউটফিটস। তো চলো সেগুলো তোমাকে দেখাই। আমাদের কাছে ফার্স্ট আউটফিট অপশান হলো এই শার্টটা। এটা কাইন্ড অফ নিউট্রালি বলতে পারো, আর এটা ক্যাজুয়ালের মধ্যে আছে। এটা আমি পেয়েছিলাম লোকোমোটিভ থেকে। এটার ওভার সাইজ ফিট, এস সাইজ। সাথে আমরা যেটা পেয়ার আপ করবো যার সাথে, ভেবো না এটার সাথে আমি কোনো জিন্স পেয়ার আপ করছি। এবার জিন্স করাই যেত, কিন্তু যেহেতু আমি বললাম নিউট্রাল কালার, আর আমার কাছে নিউট্রাল কালারে কোনো জিন্স নেই, আর যেহেতু কমফর্টেরও একটা ইস্যু আছে, তাই জন্য আমি মনে করলাম একটা প্লিটেড ট্রাউজার, যেটা কিনা আমি পাওয়ার লুক থেকে পেয়েছিলাম। ম্যাটেরিয়ালটাও খুবই ভালো। তো আজকের এই ভিডিওটাতে আমরা এই শার্টটা আর এই প্যান্টটা পেয়ার আপ করবো ফর নিউট্রাল কালার লুক। সাথে আমরা লেয়ারিংও করতে পারি এই হোয়াইট টি শার্টের সাথে, আদারওয়াইজ আমরা টাকিন করেও পরতে পারি। ওভার সাইজ শার্ট যেহেতু টাকিন ছাড়া ভালো লাগবে না, আর যদি তুমি টাকিন না করে পড়ো তাহলে ভিতরে একটা লেয়ারিং করে নেবো। এখন হালকা হালকা শীতও পড়ছে, তো ইটস নট অ্যান ইস্যু। বাইরে যখন তুমি বেরোচ্ছ কোনো ডিনারে ওর কোনো বাইক রাইডেও বেরোচ্ছ, বা বান্ধবীর সাথে বা বন্ধুর সাথেও বেরিয়েছো, তখন তুমি পরতেই পারো। আমি হলে তো পরতাম। এর আগে যদিও কোনো আমি ট্রাই করিনি আউটফিট দুটো একসাথে, তো আজকে এই ফার্স্ট আমি ট্রাই করতে চলেছি। তো চলো এক্সপেরিমেন্ট করাই যায় একসাথে, কী বলো? টি শার্টটা আমরা এটার সাথে পেয়ার আপ করে নিয়েছি। অলরেডি একটা সুন্দর লুক আসছে এটার সাথে। ফার্স্টে যেহেতু বললাম যে আমরা প্রথমেই লেয়ারিং করব টি শার্ট আর এই প্লিটেড ট্রাউজারের সাথে। সেকেন্ড আমরা যেটা করব সেটা আমরা টাক করে পরবো। তো কোন লুকটা বেশি ভালো লাগছে সেটা তোমরা কমেন্ট আমাকে জানাবে। ওকে, তো চলো পরা যাক এটা। এরকম স্টাইলিং ভিডিও তো আমার সবথেকে বেশি ভালো লাগে, এরকম এই বাটনস খুলে এটাকে এরকম ছুঁড়ে ফেলে দিতে। বাট এটা ছুঁড়ে ফেলতে পারবো না, কাঠের, এটা ভেঙে যাবে। এবার আমি যেহেতু দেখতে পাচ্ছি না ওই পাশ থেকে যে আমাকে কেমন লাগছে, তোমরা আমাকে দেখে বলো যে অলরেডি কেমন লাগছে, কমেন্ট করে জানাও। কারণ আমি এখনও দেখেই নিজেকে আয়নায়, তো আয়নায় দেখলে বুঝতে পারবো যে কতটা ভালো লাগছে। এখন শীতের যেহেতু প্রাককাল, এখন যেহেতু শীত আসছে, তো ইউ ক্যান ডেফিনেটলি ওয়্যার দিস। এর সাথে আমরা অ্যাক্সেসরিজ অ্যাড করবো কিছু। একটা মিনিমাল রিস্ট ব্যান্ড, যেটা কিনা এটা, বিকজ কিছু হেভি আমি কিছু চাইছি না, তো এরকম। তো এর সাথে আমরা অ্যাড করব ক্যাসিও ভিন্টেজ ওয়াচ, এটা, যেটা কিনা এই লুকটাকে আরও বেশি এনহ্যান্স করবে। এখনও কিন্তু আমাদের এই পুরো লুকটা ইনকমপ্লিট, বিকজ শুজ। তো শুজের জন্য এই রেয়ার র্যাবিটের এই স্নিকার্সটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি, আর সাথে ভেরি কমফোর্টেবল। তো আমরা এই স্নিকার্সটা পেয়ার করব এই ওভারঅল লুকের সাথে। আর এই জুতোটার কোয়ালিটি কিন্তু খুবই ভালো, ভেরি গুড কোয়ালিটি শুজ। এনি ডে এনি টাইম ইউ ক্যান ওয়্যার দিস ফর এনি অকেশনস, বিকজ স্নিকার্স এমন একটা যেটা কিনা সবসময় সব জায়গায় পরা যায়। আমি চাইলে এটার সাথে চেলসি অর এনি আদার শুজ পেয়ার করতে পারতাম, বাট ইটস মাই চয়েস অর ইটস মাই পার্সোনাল চয়েস কী পরবো না পরবো। এবার ডিপেন্ডস করছে তোমাদের উপর, তোমরা কোনটা পরবে কি পরবে না। অকেশন ওয়াইজ একটু ঠান্ডা লেগেছে, তাই জন্য স্নিজিং হচ্ছে বারবার, নাক টানছি, তো প্লিজ ডোন্ট মাইন্ড।
তো পুরো লুকটা ঠিক এরকম আছে, যদি আমি মিররে দেখাই একবার, আর সাইডে ব্যাকগ্রাউন্ডে ওগুলো ইগনোর করো। তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর এরকমই যদি তোমরা আউটফিট ইন্সপিরেশনাল ব্লগস দেখতে চাও আমার চ্যানেলে, তাহলে কমেন্ট করো। আর ভিডিওটাকে যদি খুব ভালো লেগে থাকে বা ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আর ইনস্টাগ্রামে আমাকে ফলো করতেও কিন্তু ভুলো না। আই এম সায়ন চক্রবর্তী, ইটস মাই ইনস্টাগ্রাম আইডি। তো ওখানে গিয়ে আমাকে ফলো করতে পারো ফর ডেইলি আপডেটস। তো চলো, ভিডিওটা আজকের জন্য এতটাই। আবার দেখা হচ্ছে তোমার সাথে এরকমই একটা নতুন কোনো ভ্লগে। তো ততক্ষণের জন্য টেক কেয়ার, টাটা, বাই বাই।